নমস্কার বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এবছরও খারিফ মরশুমে বাংলা শস্য বীমা শুরু হয়ে গেছে। ফর্মটি কোথা থেকে পাবেন, কিভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং লাস্ট ডেট কবে আছে জমা দেওয়ার, তা বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন। আমি আছি শীতাংশু, আর আপনারা দেখছেন এডি অফিস গাইড ইউটিউব চ্যানেল। অবশ্যই দেখতে থাকুন। চলুন যাই কিভাবে ফর্মটি ফিল আপ করবো এবং কোথা থেকে ফর্মটি পাবো দেখে নেই। কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর বাংলা শস্য বীমা বলে লেখা আছে তার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে তার উপরে ক্লিক করবেন, বাংলা শস্য বীমা বলে। ওর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে লিখবেন, দেখবেন ওই যে নিচে লেখাটা স্ক্রল করে আসতেছে, এখানে লেখা আছে ধানের ক্ষেত্রে লাস্ট ডেট কবে এবং ভুট্টার ক্ষেত্রে লাস্ট ডেট কবে। ধানের ক্ষেত্রে 30/9/2024 এবং ভুট্টার ক্ষেত্রে 15/9/2024। এর মধ্যে আপনারা জমা দিয়ে আসতে হবে এডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে। বিএসবির কর্মী যে থাকবে তার সেখানে গিয়ে জমা দিয়ে আসবেন। ডাউনলোড কিভাবে করব তা দেখে নিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্ম অফ খারিফ 2024 পেডি অ্যান্ড ম্যাচ এর উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা দেখব কিভাবে ফর্মটি ফিল আপ করবো। ফিল আপ করার জন্য প্রথমে বাংলা শস্য বীমা ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে তারপর ফিল আপ করবেন। ফিল আপ করার জন্য মধ্যস্থকারীর বিবরণ দেওয়ার দরকার নেই আপনাদের। কৃষকের নাম লিখবেন। কৃষকের নাম এখানে ফিল আপ করবেন। কৃষকের পিতা মাতা বা অভিভাবকের নাম এখানে ফিল আপ করবেন। তারপরে দিবেন বয়স, বয়স দিবেন এখানে। তারপরে লিঙ্গ, পুরুষ স্ত্রী যেটা হবে তার উপরে টিক চিহ্ন মারবেন, যেটা হবে টিক চিহ্ন মারবেন। তারপরে ভোটার কার্ড, ভোটার কার্ড বা এপিক আইডি, এপিক আইডি অবশ্যই মাস্ট এখানে দিতেই হবে আপনাকে। তারপরে জাতি, সাধারণ, তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও ওবিসি যেটা হবে তার উপরে ক্লিক করবেন। তারপরে মোবাইল নম্বর, মোবাইল নম্বরটা মাস্ট দিতে হবে। মোবাইল নম্বর ইংরেজিতে লিখলে ভালো, ইংরেজিতেই লিখবেন আপনারা সচরাচর, কোনো অসুবিধা হবে না। তারপরে আধার নম্বর, আধার নম্বর 12 ডিজিটের আধার নম্বর অবশ্যই আপনারা ফিল আপ করে এখানে দিবেন। তারপর বসবাসের ঠিকানা, মৌজা বা গ্রামের নাম, মৌজা বা গ্রামের নাম লিখবেন। তারপরে লিখবেন গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে ব্লক, তারপরে জেলা। হ্যাঁ, কেসিসি আছে যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ দেবেন, না যদি থাকে না করবেন। উপরে এরকম করে টিক চিহ্ন দিবেন। কৃষক বন্ধু আইডি, কৃষক বন্ধু আইডি আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে জমির বিবরণ, এখানে ধান তো উল্লেখ করা আছে অধ্যুষিত ফসলের নাম। জমির বিবরণ বলতে যে জমিটা আপনার যে ব্লকে আছে সেই ব্লকের নাম দিবেন, সেই ব্লকের নাম দিবেন এখানে। তারপরে গ্রাম পঞ্চায়েত নাম, তারপরে মৌজার নাম এবং জেল নম্বর দুটো একসঙ্গে ছোট ছোট করে লিখে দেবেন। তারপরে খতিয়ান নাম্বার দিবেন, তারপরে দাগ নাম্বার। হ্যাঁ, এই দাগ নম্বর ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়, যাদের অনেকগুলো দাগ আছে তারা কতগুলো দাগ দিবে, এক দুটো দাগ দিলেই চলবে, কোনো অসুবিধা নেই। তারপরে বীমার জন্য প্রস্তাবিত এলাকার একরে এবং জায়গার পরিমাণ যত থাকবে সেটা দিবেন। তারপর নিজস্ব জমি থাকবে, নিজস্ব জমি দেবেন। যদি ভাগ চাষি হয়ে থাকে ভাগ চাষি দিবেন, ভাড়া নেওয়া চাষি যদি হয়ে থাকে ভাড়া নেওয়া চাষি দিবেন। তারপর রোপণের তারিখ আপনারা যদি পারেন দেবেন, না যদি পারেন দেওয়ার দরকার নেই। তারপর কৃষকের ব্যাংকের বিবরণ, কৃষকের ব্যাংকের বিবরণ বলতে কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টের যে ইংরেজিতে নামটি লেখা আছে সেই নামটা এখানে লিখতে হবে। তারপরে ব্যাংকের নাম দিবেন, তারপরে ব্রাঞ্চের নাম, তারপরে অ্যাকাউন্টের নম্বর, তারপরে আইএসপি কোড, তারপরে অ্যাকাউন্টের ধরন। অ্যাকাউন্টের ধরন বলতে সেভিং হতে পারে এবং কারেন্ট হতে পারে, যেটা হবে সেটা এখানে বসাবেন, লিখবেন। তারপর সাক্ষী সই, ঘর কাছে কারো সই করে নেবেন সাক্ষী হিসাবে, এবং কৃষকের সই, কৃষকের সই, কৃষক যদি নিজে থেকে সই করে সই করবেন, এবং টিপ সই দিলে টিপ সইও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। টিপ সই দিয়ে তার পাশে কাউকে দিয়ে লেখা করাবেন যে টিপটা কার, এভাবে আপনারা ফিল আপ করবেন। তারপরে এটা নিচের অংশ অফিসিয়ালি ফিল আপ, প্রাপ্তি স্বীকার,
এটা অফিসিয়ালি ফিল আপ হয়, তবুও আপনারা সবসময়ের জন্য ফিল আপ করে নিয়ে যাবেন। নিয়ে গেলে আর কি হয়, তাড়াতাড়ি ফর্মটি জমা দিয়ে চলে আসতে পারবেন। এখানে কিভাবে ফিল আপ করবেন দেখে দিচ্ছি, বলে দিচ্ছি। এখানে কৃষকের নাম লিখবেন, স্বামী বা পিতা বা অভিভাবকের নাম লিখবেন, তারপরে গ্রামের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েত নাম, ব্লকের নাম, তারপরে এই তারিখ হইতে এই তারিখ আপনাদের দেওয়ার দরকার নেই। ফসলের জন্য ফসলের জন্য এটাও দেওয়ার দরকার নেই, আপনারা কোনো কিছু লেখা দরকার নেই। তারপরে নিচে লিখবেন ব্যাংকের যেটা নাম থাকে সেই নামটা লিখবেন এখানে, তারপরে ব্যাংকের নাম লিখবেন, তারপরে ব্রাঞ্চের নাম লিখবেন, তারপরে অ্যাকাউন্ট নম্বর লিখে আপনি নিয়ে যাবেন। নিয়ে গিয়ে যে জমা নেবে এডিও অফিসে বা অঞ্চল অফিসে যে বিএসবি কর্মী থাকবে তাদের কাছে জমা দেবেন, দিয়ে এই রিসিপ্টটা আপনি নিয়ে নেবেন। ডকুমেন্টস লাগছে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসবই, ব্যাংকের পাসবই জেরক্স এবং পর্চা। এগুলো ফর্মের সঙ্গে অ্যাটাচ করে ডিএ অফিসে বা অঞ্চল অফিসে গিয়ে আপনি জমা দিয়ে আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে অন করে রাখবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কি প্রবলেম হচ্ছে।